ওভুলেশন না হলে কি মাসিক হয়? ডিম ফোটন না হলে কেন মাসিক হয় না? ওভুলেশনের কি কারণ রয়েছে এবং তার কি চিকিৎসা রয়েছে? কি খেলে ওভুলেশন হবে? ওভুলেশন বাড়ানোর জন্য আমরা কি কি খেতে পারি এবং ওভুলেশন ফিরে পাওয়ার কি উপায় আছে? আজকে আমি সমস্তটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। আজকে আমি ওভুলেশন নিয়ে সমস্তটা আজকে তোমাদের সাথে আমি ক্লিয়ার করব। এই ভিডিওতে আমি যা যা বলছি, এই যে এতগুলো কোশ্চেন, আমি সবগুলো কোশ্চেনের আনসার আজকে এই ভিডিওতে দেব। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। ওভুলেশন নিয়ে যারা সমস্যায় ভুগছেন এবং ওভুলেশন কি যারা বুঝতে পারছেন না, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখো। আমি এই ভিডিওতে সমস্ত কিছু বুঝিয়ে দেবো, ভালো করে বলে দেব। তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, একদম স্কিপ করো না। লাস্টে আমি তার চিকিৎসা এবং উপায় এবং কি 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 খেলে তোমাদের ভালো হবে সেই বিষয়ে কিন্তু আমি বলে দিয়েছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবে, যাতে আমার পাঠানো ভিডিওগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা কোন বিষয়ে ভিডিও দেখতে চাও সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আচ্ছা, সবার প্রথমে বলবো, ওভুলেশন না হলে কি মাসিক হয়? না, ডিম ফোটন না হলে সাধারণত মাসিক হয় না। মাসিক চক্রের জরায়ুর ভেতরে তৈরি হয় ডিম্বাণু। যদি ডিম ফোটন না ঘটে তবে নিষিদ্ধ করার জন্য কোনো ডিম্বাণু থাকে না, ফলে আস্তরণ তৈরি হয় না এবং মাসিক হয় না। তবে হরমোনের ভারসাম্যহীনতার জন্য ডিম ফোটন না হলেও রক্তপাত হতে পারে, যা মাসিকের মতো মনে হলেও কিন্তু এটি আসলে সাধারণ মাসিক নয়। এটিকে অ্যানোভুলেটরি রক্তপাত বলা হয়। আচ্ছা, ডিম ফোটন না হলে কেন মাসিক হয় না? মাসিক চক্রের মূল উদ্দেশ্য হলো ডিম্বাণু নিষিদ্ধ হওয়ার জন্য প্রস্তুত হওয়া। ডিম ফোটন না হলে কোনো ডিম্বাণু রিলিজ হয় না এবং গর্ভধারণের কোনো সম্ভাবনাই থাকে না। আচ্ছা, কোন হরমোনের জন্য আমাদের ডিম ফোটন হয় না? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মতো হরমোনের ভারসাম্যহীনতার কারণে কিন্তু আমাদের ডিম ফোটন হয় না। যদি হরমোনের মাত্রা স্বাভাবিক না থাকে তাহলে জরায়ুর আস্তরণ সঠিকভাবে তৈরি হয় না এবং এটি কিন্তু মাসিকের জন্য প্রয়োজনীয়। আচ্ছা, কখন ডিম ফোটন না হলে আমাদের রক্তপাত হতে পারে? যেটিকে বলা হয় অ্যানোভুলেটরি রক্তপাত। এই ধরনের রক্তপাতকে আমরা মাসিকের সাথে গুলিয়ে ফেলি, কিন্তু এটি কিন্তু মাসিকের সাধারণ রক্তপাত আমাদের হয় না। এটি ডিম ফোটন ছাড়াই ঘটে। জরায়ুর আস্তরণ ভাঙতে শুরু করে, এর ফলেই কিন্তু রক্তপাত হয়। এটি হয় কিন্তু অনিয়মিত মাসিকের জন্য। আর ডিম ফোটন না হওয়ার পেছনে কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। পিসিওডি এবং পিসিওএস থাকতে পারে, তার সাথে থাইরয়েড, তার সাথে তোমার মানসিক চাপ, টেনশন, অতিরিক্ত ব্যায়াম করা, এগুলোর কারণেও কিন্তু ডিম ফোটন না হয়ে থাকে। ওভুলেশন না হলে কি করবে? ওভুলেশন না হওয়ার পেছনে যে কারণগুলো আমি মাত্র বলেছি, এগুলোর জন্য কিন্তু আমাদের ওভুলেশন হয় না। চিকিৎসা হিসাবে জীবনযাপন কিন্তু পরিবর্তন করতে হবে এবং ব্যায়াম করতে হবে নিয়মিত। তার সাথে বেশি নয়, মানসিক চাপ কমাতে হবে এবং তোমার শরীরের জমি যদি প্রচুর ফ্যাট হয়ে যাও সেটিকে তোমার কমাতে হবে। এগুলো করলেই কিন্তু তোমাদের ওভুলেশন ঠিকঠাক হবে। ওভুলেশন না হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। প্রথমে হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। হরমোনের ভারসাম্যহীনতার জন্য কিন্তু আমাদের ওভুলেশন হয় না, যদি সঠিক না থাকে। হরমোনের ভারসাম্যহীনতা, শরীরের হরমোনের ভারসাম্যহীন নষ্ট হলে ওভুলেশনে ব্যর্থ হতে পারে। পলিস্টিক ওভারি সিনড্রোম, পিসিওএস এবং পিসিওডি, এটি থাকলেও কিন্তু আমাদের ওভুলেশন না হতে পারে। এইটি যদি থেকে থাকে তাহলে কিন্তু আমাদের ডিম্বাশয় ভালোভাবে সঠিকভাবে কাজ করে না। আর পিসিওডি এবং পিসিওএস নিয়ে আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। আর থাইরয়েডের সমস্যা, যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের কিন্তু এই যে ওভুলেশনের সমস্যা সেটা কিন্তু বাধা দেয়, তখন কিন্তু আমাদের ওভুলেশনটা হয় না। অতিরিক্ত ওজন বা অতিরিক্ত ব্যায়াম করলে কিন্তু আমাদের ওভুলেশনের বাধা সৃষ্টি করে। মানসিক চাপ থাকলে কিন্তু আমাদের শরীরের স্বাভাবিক যে কার্যকর্ম সেগুলোতে কিন্তু ব্যাঘাত ঘটায় এবং তার প্রভাব কিন্তু আমাদের ওভুলেশনের উপরে গিয়েই পড়ে। আচ্ছা, এখন বলবো কি খেলে ওভুলেশন হয় এবং কি খেলে ওভুলেশন বাড়বে। আচ্ছা, ওভুলেশন নিশ্চিতভাবে ঘটানোর জন্য নির্দিষ্ট কিন্তু কোনো খাবার নেই, তবে কিছু খাবার রয়েছে যা শরীরে উর্বরতা বাড়াতে সাহায্য করে এবং ওভুলেশনের জন্য খুব ভালো, উপকারী। যেমন মটরশুঁটি, সূর্যমুখী বীজ, অ্যাভোকাডো, মসুর ডাল, সামন মাছ মানে সমুদ্রের মাছ, তারপরে দই এবং চিজ, বাদাম ভিজিয়ে খেলে বাদামের বীজ, সেগুলো কিন্তু
আমাদের হরমোনের জন্য খুব ভালো, ডিম্বাণুর জন্য খুব ভালো। তাতে কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, সেটি কিন্তু আমাদের ডিম্বাণুর উর্বরতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া ওভুলেশনের জন্য মটরশুঁটি এবং কুইনোয়া, ডাব এগুলোতে ফাইবার বা প্রোটিন থাকে যা উর্বরতা বাড়াতে সাহায্য করে। আচ্ছা, বাদামের যে বীজগুলো, অখরোট, চিয়া বীজ, তিসির, এগুলো কিন্তু মধ্যে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। বীজে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, এটি কিন্তু হরমোন উৎপাদনে সাহায্য করে। আচ্ছা, মাছ, স্যালমন মাছ, এটি কিন্তু খুব ভালো আমাদের ওভুলেশনের জন্য। এটি হচ্ছে তৈলাক্ত মাছ। এই মাছের কিন্তু রয়েছে ওমেগা-3 হরমোনের কিন্তু ভারসাম্য বজায় রাখতে এই মাছটি আমাদের খুব উপকারী, খুব সাহায্য করে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধু খাবার খেলেই কিন্তু আমাদের ওভুলেশনটা ঠিক হবে না, তার সাথে কিন্তু আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন জলটা আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে এবং ঘুমটা ঠিক রাখতে হবে। তার সাথে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে এবং ব্যায়াম কিন্তু অবশ্যই করতে হবে নিয়মিত, বেশি না বা কমও না। আর তার সাথে কিন্তু আমাদের মানসিক চাপটাকেও কমাতে হবে। তাহলেই কিন্তু তোমরা এই যে ওভুলেশনের যাদের যা সমস্যা হচ্ছে সেটা থেকে তোমরা নিজেরাই বেরিয়ে আসতে পারবে। সো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে এবং আপনার মন্তব্য অবশ্যই জানিয়ে যাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা।